বাংলাদেশের সমতল ভূমির চা বাগান খ্যাত তেঁতুলিয়া থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওতে আপনাদেরকে তেঁতুলিয়ার বিভিন্ন পর্যটন স্থান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। এই রেল স্টেশন থেকেই আমরা দ্রুতযান এক্সপ্রেসে করে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আপনারা সাথেই থাকুন। রাত ৮টার কিছুক্ষণ পরেই দ্রুতযান এক্সপ্রেস টার্মিনাল ত্যাগ করে। আলহামদুলিল্লাহ, এমন সুন্দর রাঙা ভোর দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমাদেরও সারা রাতের যে জার্নি ছিল তা মুহূর্তের মধ্যেই আমাদের ক্লান্তি দূর করে দিল এরকম একটি সুন্দর দৃশ্য। ঢাকা থেকে রেলযোগে প্রায় ১১ ঘন্টা লাগে পঞ্চগড় রেল স্টেশনে পৌঁছাতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। কেউ কেউ মনে করে থাকেন যে প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নামেই আত্মপ্রকাশ করে। অবশ্য আরেকটি বহুল প্রচলিত ধারণা মতে এই অঞ্চলে ৫টি গড়ের সুস্পষ্ট কারণেই পঞ্চগড় নামের উৎপত্তি হয়। গড়গুলো হলো ভিতরগড়, মীরগড়, রাজনগড়, হোসেনগড়, দেবনগড় ইত্যাদি। মৌচাক রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করে আমরা বাসে করে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব। তেঁতুলিয়া বাংলাদেশের পঞ্চগড় জেলার সর্বোত্তরের একটি উপজেলা। এই উপজেলার প্রায় পাশ দিয়ে মহানন্দা নদী বয়ে চলেছে এবং পাশেই ভারতের শিলিগুড়ি দেখতে পাওয়া যায়। পঞ্চগড়ের তেঁতুলিয়া সমতল ভূমিতে চা বাগানের জন্য বিখ্যাত। পথে যেতে যেতে সমান্তরাল ভূমিতে চা বাগান দেখতে পাওয়া যায়। পঞ্চগড়ের এই ট্রিপটি আমি ব্যাকবেঞ্চার ট্রাভেলার্স গ্রুপের সাথেই এসেছি। ব্যাকবেঞ্চার ট্রাভেলার্স গ্রুপের এই প্যাকেজের সাথে আমরা ৩২ জন ছিলাম এবং আমাদের জন্য হোটেল সীমান্তের পার এই হোটেলটি রিজার্ভ করা হয়েছে। এই হোটেলটি মোটামুটি মানের, তবে বেশ গোছানো। হোটেলে আমাদের ব্যাগগুলো রেখে আমরা আমাদের ট্যুরমেটদেরকে নিয়ে এখন বড়বিল্লা চা বাগানের দিকে যাচ্ছি, যেটি সমতলের চা বাগান। কাঞ্চনের কয়েকবার দেখছেন না দেখেন নাই? কোনো এইবার মতো দেখা হয়নি এখন। কাঞ্চনের দেখেন নাই? তাহলে আজকে চলেন দেখেন আমাদের সাথে। কি সুন্দর চা বাগান। না কাকা, বিউটিফুল, মাশাআল্লাহ। চা বাগান তো অটো দেখা হয়ে গেল, তাহলে আমাদের আয়োজন করে দেখতে হইল না, তাই না আপা? হ্যাঁ, ওই যে চায়ের সাথে সর্বত সুন্দর। আমি জানি শুধু সিলেটের চা বাগান। না আপা, চট্টগ্রামেও কিন্তু আছে। বড়বিল্লা টি স্টেটের পাশে এই টি স্টলে কাঁচা পাতার চা ছাড়াও বিভিন্ন প্রকারের চা পাওয়া যায়। তবে কাঁচা পাতার চা যেহেতু আমাদের কাছে নতুন, তাই আমরা কাঁচা পাতার চা টেস্ট করে দেখতে চাইলাম। সমতলের চায়ের দেশ পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন চা বাগানের ভিতরে প্রবেশ করেছি। যদিও আপনারা দেখতে পাচ্ছেন চায়ের পাতা এখন আর নেই, গাছগুলো ছেটে ফেলা হয়েছে। হয়তো এখন ছেটে ফেললে পরবর্তীতে আবার নতুন করে কুড়ি গজাবে, সেই কুড়ি দিয়ে হয়তো চা হবে। আর এখানে আপনারা প্রচুর আম গাছ দেখতে পাচ্ছেন। সাথী গাছ হিসেবে এখানে আম গাছ লাগানো হয়েছে। আমরা সিলেট অঞ্চলে বড় বড় গাছ দেখি, যে গাছগুলো আসলে চা পাতাকে রক্ষা করে বা চা গাছকে রক্ষা করে। এখানে ছোট ছোট আম গাছ লাগানো হয়েছে। যেহেতু এগুলো কলমের গাছ, সম্ভবত কলমের গাছগুলো আপনারা জানেন খুব বেশি বড় হয় না, তবে আমের ফলন যে বেশ হয় এটা বোঝা যাচ্ছে। আর চায়ের বাগান থেকে যেমন একটা প্রফিট তাদের হয়, ঠিক তেমনি আমার মনে হয় তাদের এই আম গাছ থেকে, আমের ফলন থেকে প্রচুর ফলন হয়। তাদের ক্ষতি হলে, চা দিয়ে ক্ষতি হলে সেটা আম দিয়ে হয়তো পুষিয়ে ফেলে। সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো, গাছগুলো বেশ বয়স হয়েছে মনে হচ্ছে। গুড়িগুলো যথেষ্ট মোটা, এ থেকে বোঝা যাচ্ছে এই চায়ের গাছগুলো বেশ বয়স হয়েছে। নতুন করে হয়তো আবার পরবর্তীতে যারা গাছ লাগাবে এই গাছগুলো তুলে ফেলে। পাশে একটি বিশাল দিঘি দেখতে পাচ্ছি আমরা, বড় একটা দিঘিটা বেশ সুন্দর। কাঁচা পাতা চা খাচ্ছি, মনে হচ্ছে যেন এই গাছ থেকে পাতা করেই চা তৈরি করা হয়েছে এমন। দেখি খেয়ে কেমন লাগে।
হ্যাঁ, একদম র একটা ফ্লেভার, অর্থাৎ পাতা দিয়ে যে বানানো হয়েছে এটা বোঝা যাচ্ছে। কাঁচা পাতা চায়ের এই সর্বশেষ অংশে কিছু একটা মশলা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই কাঁচা পাতাটা তো আসলে হয়তো খেতে সরাসরি ভালো লাগবে না, তাই এ ধরনের একটা মশলা ব্যবহার করা হয় যাতে চাটা খেতে খুব ভালো লাগে। এই মশলাটার কারণে চাটা বেশ ভালো লাগছে। এখানেও কিছু চা পাতা দেখা যাচ্ছে যেগুলোতে কিছু পাতা আছে, তবে এই পাতাগুলো বোধহয় এখনো নেওয়া যাবে না বা কালেক্ট করা যাবে না, বা এটা দিয়ে চা পাতা হবে না। নতুন পাতা না আসলে হবে না, কারণ চা পাতার বৈশিষ্ট্য হচ্ছে একটি কুড়ি তিনটি পাতা। তো এখানে আমরা একটি কুড়ি বা তিনটি পাতা এরকম কিছু দেখতে পাচ্ছি না। যদিও জানতে পেরেছি এখানে নাকি ধান কাটার মতো করে চা পাতা সংগ্রহ করা হয়, অর্থাৎ একটি কুড়ি তিনটি পাতার যে কনসেপ্ট এখানে সম্ভবত এই বিষয়টি প্রয়োগ করা হয় না। কিছু দূর পরে এখানে সীমান্ত, তো সীমান্ত পাড়ি অতিক্রম করা যাবে না এরকম একটা নির্দেশনা ছিল, তো আমরা সীমান্ত পার হইনি। আপনারা এখন পাখির চোখে সীমান্তের পার্শ্ববর্তী এলাকাগুলো দেখতে পাচ্ছেন। পাশে বড়বিল্লা চা বাগান, আর মাঝখানে একটি দিঘির ওই পারেই ইন্ডিয়ার সমতল অংশ। আমরা ভ্রমণে আগত অতিথিদের জন্য এই খাসিটি ক্রয় করা হয়েছে। এটি দিয়েই দুপুরবেলা রান্না করে খাওয়ানো হবে এবং সন্ধ্যার পরে বারবিকিউর পার্টির আয়োজন করা হবে। দুপুরবেলা আমরা জুম্মার নামাজ পড়ে এবং খাওয়া দাওয়া শেষ করে ট্যুরমেটদেরকে নিয়ে বেরিয়ে গেলাম ডাক বাংলোর উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ডাক বাংলাতে চলে এসেছি। আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আবহাওয়া ভালো থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। চা গাছ কত করে বিক্রি করেন? এখানে নানা ব্র্যান্ডের নানা প্রকারের চা বিক্রি হলেও আসল চা এবং ভালো চা দেখে কিনতে পারাটাও বিশাল মুন্সিয়ানার পরিচয়। আপনারা যারা চা পাতা কিনবেন অবশ্যই কোয়ালিটি দেখে কিনবেন, কারণ এখানে নিম্নমানের চাও পাওয়া যায়। আবহাওয়া ভালো থাকলে এই পয়েন্ট থেকেই সকালবেলা এবং বিকেলবেলা কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পাওয়া যায়, কিন্তু আফসোস আমরা বিকেলবেলা এসে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পারিনি। মহানদা নদী শুকিয়ে যাচ্ছে, প্রায় চর পড়ে যাচ্ছে, তাও কিছুটা অবশিষ্ট রয়ে গেছে। সমতলের চা বাগান, এখানে কিছু গাছে এখনো আমরা নতুন কুড়ি দেখতে পাচ্ছি। এই ফসল এখনো তোলা হয়নি, প্রায় গাছেরই ফসল তারা তুলে ফেলেছে, কিন্তু এখানে কিছুটা অংশ আমরা এখনো দেখতে পাচ্ছি যে নতুন কুড়ি গজিয়েছে। এই নতুন কুড়ি দিয়েই চা পাতা তৈরি হবে। একটি কুড়ি তিনটি পাতা এই সমন্বয়ে আসলে চা তৈরি হয়, আর এটাই ভালো কোয়ালিটি হয়। আগামীকাল ভোর সকালবেলা এসে আবার কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব। ডাক বাংলো ভিউ পয়েন্ট থেকে এখন আমরা আই লাভ তেঁতুলিয়া পয়েন্টে যাব। আমরা 7 জন কাঞ্চনজঙ্ঘা সূর্যজঙ্ঘা দেখতেছি আমরা। তেঁতুলিয়া আমরা এখন চলে এসেছি মহানন্দা নদীর পাড়ে। এখান থেকে মহানন্দা নদীর দেখতে পাওয়া যায়, আর এই বিকেলবেলা এখানে সরগরম হয়ে ওঠে। অনেক চা বিক্রেতাও এখানে চা বিক্রি করতে থাকে এবং নানান প্রকার জিনিসপত্র এখানে পাওয়া যায়। অনেকে এসে এখানে কেনাকাটা করেন, তবে এখানে থেকে চা কিনতে গেলে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই মহানন্দা নদী। নদীটি নাব্যতা হ্রাস পেয়েছে,
এখন যেহেতু শীতকালের মৌসুম, তাই এখানে পানি প্রায় নেই বললেই চলে। আর নদী পার হয়ে দূরে যে আপনারা স্থানটি দেখতে পাচ্ছেন, এটি ভারতের শিলিগুড়ি। শিলিগুড়ির যে ব্রিজটি, এটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। এই বাস দেখতে লোকজন আসে। এটাও এখন একটা দর্শনীয় স্থান এখানকার। হ্যাঁ, তবে এইটা মোটা বাস, এটা সত্যি সত্যি অনেক মোটা বাস। হাত দিয়ে এতে বোঝা যায় এটা অনেক মোটা, গাছের মতো মোটা। এই বাঁশ বাগান এখন পর্যটন স্পট। এই মোটা মোটা বাঁশগুলো মানুষ দেখতে আসে। যদিও আপনারা যদি আশপাশের পরিবেশটা দেখেন, মনে হবে এটা একটা পাবলিক প্রপার্টি। তারপরেও যারা তেঁতুলিয়াতে আসে পর্যটক হিসেবে, তারা এই বাঁশটা দেখতে আসে, কারণ সচরাচর এত মোটা বাঁশ বাংলাদেশের সাধারণত দেখা যায় না। বোধ করি আমি কোনোদিন দেখিনি, আপনারা হয়তো অনেকেই দেখেননি। আমি যদি একটু হাত দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। মোটা বাঁশ দেখলাম। চায়না মোটা বাঁশ দেখার পরে আমরা আবার সন্ধেবেলা বড় বিল্লাতে চলে আসলাম চা খাওয়ার জন্য। তেঁতুল গাছ, যার নামকরণে তেঁতুলিয়া নামকরণ হয়। আমরা এখন রাতের বাজারে আসছি। তেঁতুলিয়াতে চা পাওয়া যাবে না, এটা হইতেই পারে না। তেঁতুলিয়া বাজারে ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। পর্যটকরা ভাড়ার বিনিময়ে এই ঘোড়ার গাড়িতে উঠতে পারেন। তেঁতুলিয়া বাজারের চাটা খেতে খুব অসাধারণ লাগে, কারণ এখানে গরুর খাঁটি দুধের চা তৈরি করা হয়। আপনারা ট্রাই করতে পারেন। জি আপু, ওকে, থ্যাংক ইউ। শুরু করে নিচ্ছি। সীমান্তের পার্শ্ববর্তী এলাকাগুলোতে সাধারণত ভারতীয় পণ্য দেখা যায়, কিন্তু তেঁতুলিয়া বাজারে ঘুরে একটা বিষয় বেশ বুঝতে পারলাম, এখানে ভারতীয় পণ্য তেমন একটা চোখেই পড়েনি। হাঁস বিক্রি করতেছে। নিয়ে যান, লাগাবো কোথায় বলেন? করে নিন। আপনারা যারা বাসে করে তেঁতুলিয়া বা পঞ্চগড় আসতে চান, তারা ঢাকা এক্সপ্রেসের এই স্লিপার কোচেও আসতে পারেন। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে এখানে সীমান্তে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সীমান্তের লাইট। ইন্ডিয়ার সাইড থেকে লাইটগুলো তারা জ্বালিয়েছে। আমরা দেখতে আসছিলাম রাতের ভিউটা কেমন দেখা যায়, সুন্দর লাগছে। সারাদিন তেঁতুলিয়ার বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে আমরা হোটেলে ফিরে আসলাম। আগামীকাল ভোর সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে আবার কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব। পরবর্তী পর্বগুলোতে আমরা অন্যান্য স্পট ঘুরে ঘুরে দেখব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।